ঋণ নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা তৃষা। আজ আমি আছি ঢাকা ৩ আসনে। ভোটার এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরটিভির বিশেষ আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদেরকে নিয়ে খেলবো পরবর্তী রাউন্ডে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা ঢাকা কত আসন? ঢাকা ৩। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। ঢাকা ৩ আসনের সীমানাটা একটু বলেন। ঢাকা ৩ আসনের সীমানা হচ্ছে যে জিঞ্জিরা, আগানগর, সুবাড্ডা, টেগুরিয়া এবং কুন্ডা। সঠিক উত্তর। এবারের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের কততম নির্বাচন? ত্রয়োদশ নির্বাচন। সঠিক উত্তর। ভোটার হবার ন্যূনতম বয়স কত বছর? 18 বছর। সঠিক উত্তর। এবারের জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে? ফেব্রুয়ারি 12 তারিখে। সঠিক উত্তর। বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1973 সালে। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। মোহাম্মদ ইমরান, ব্যবসায়ী। আল ইমরান রাফি, সাংবাদিক। মোহাম্মদ রাহাত, ব্যবসায়ী। শরীফুল ইসলাম তুষার, ফটোগ্রাফার। সুরাইয়া খানম, শিক্ষিকা। মোহাম্মদ মহিনুদ্দিন, স্টুডেন্ট। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা 6 জনই এই ঢাকা ৩ আসন থেকে এমপি ইলেকশন করছেন। আপনি এমপি বা সংসদ সদস্য নির্বাচিত হলে কি করবেন তা এখন আমাদেরকে বলবেন। আপনার কাছ থেকে শুনতে চাই প্রথমে। এমপি হিসাবে করণীয় হচ্ছিল জনদুর্ভোগ যে নিরসনটা সেটার দিকে দেখব। কেরানীগঞ্জে গ্যাসের সংকটটা অনেক বেশি, যে গ্যাসের যেন সংকটটা না হয় এবং জনদুর্ভোগ যেটাকে বলে জ্যামজট, এগুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে আমার। ঢাকা ৩-এ যদি আমি এমপি নির্বাচিত হই সেক্ষেত্রে আমি ময়লা নিয়ে কাজ করব। তারপরে আমাদের এখানে গ্যাস নিয়ে অনেক সংকট, সেই গ্যাস নিয়ে আমি কাজ করব। আমি এমপি নির্বাচিত হলে প্রথম যেটা করব সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে আমি কাজ করব। কারণ এখন বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতিতে ছেয়ে গেছে। আমি চাই বাংলাদেশে কোনো দুর্নীতি না থাকুক, সন্ত্রাস না থাকুক, সবাই যেখানে আমরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি, আমি সেটাই করব আগে। ৩ আসনের যত সরকারি কর্মকর্তা কর্মচারী থাকবে আমি তাদের দুর্নীতির যে বিষয়টা আছে আমি সেটি সবার আগে খেয়াল রাখবো, যেন তারা দুর্নীতিতে যদি কোনো ধরনের অপরাধ পায় আমি সর্বোচ্চ নজরদারি দিব এই দিকটাতে, যেন তারা হিসাবের একটা জায়গায় দাঁড় করাতে পারি। প্রথমে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করব এবং পাশাপাশি আমি মাদক মুক্ত সমাজ করব। সর্বপ্রথম আমি খেলার মাঠ নিয়ে কাজ করব, কারণ আমাদের এখানে অনেক ছেলে পেলে নেশা আসক্ত হচ্ছে। তারা যদি খেলাধুলার একটা সংস্থা পায় তাহলে তারা বিভিন্ন মনোবিকাশ থেকে গড়ে উঠতে পারবে। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বারো, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক আজ আমি আছি ঢাকা ৩ আসনে। এই আসনে কি কি সমস্যা আছে তা জানবো ভোটারদের কাছ থেকে। ভোটারদের মধ্য থেকে যিনি সমস্যার কথা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাকেই নির্বাচিত করব বিজয়ী হিসেবে। চলুন ভোটারদের কাছ থেকে শুনে আসি কি সমস্যা রয়েছে। আপনাদের এই ঢাকা ৩ আসনে কি কি সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন? আমার এক নম্বর সমস্যা হচ্ছে গ্যাসের জন্য। গ্যাসের প্রচুরের জন্য আমরা বহুত কষ্ট আছি। 2 নম্বর হলো আমরা কারেন্টের জন্য আমরা হাহাকার লাগতেছি। মেলার সমস্যা আছে, আমরা তো গ্যাস পাই না, গ্যাসে রাঁধতে পারি না। রাস্তাঘাটে ময়লা আবর্জনা, লাকড়ির লেগে রাঁধতে পারি না। লাকড়ি হচ্ছে 20 টাকা কেজি, গ্যাসের বোতল আমরা পাইতাছি না। আসলে বলতে গেলে আমাদের 3 আসনে বলতে গেলে গ্যাসে বেশি সমস্যা প্রবলেম দিতে যায়, সেই সময় গ্যাস পাওয়া যায় না। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন তার নাম মোহাম্মদ নূর ইসলাম। আমাদের 6 জন নেতাকে অনুরোধ করছি মোহাম্মদ নূর ইসলামের হাতে তার উপহারটি তুলে দেওয়ার জন্য। ঢাকা ৩ আসনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে অনুরোধ করব ভোটারদের সমস্যা সমাধানে দ্রুত কাজ করবার জন্য। আমাদের এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। আমি প্রশ্ন বলবো, তারপরে 4টি অপশন বলবো। আপনাদের যদি মনে হয় উত্তরটি আপনাদের জানা আছে তাহলে হাত উঠাবেন। অপশন শেষ করার আগে যদি কেউ হাত উঠাচ্ছেন বা উঠিয়েছেন তাহলে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। কেউ উত্তর দেওয়ার পরে আপনাদের যদি মনে হয় ওনার উত্তরটি ভুল, সঠিক উত্তরটি আপনার জানা আছে তাহলে চ্যালেঞ্জ করতে পারবেন। আপনারা কি প্রস্তুত? প্রথম প্রশ্ন, গণভোট দেওয়ার পদ্ধতি কি? প্রকাশ্য ভোট, গোপন ভোট, হাত তুলে, মৌখিক ভোট।
মৌখিক ভোট। উনি বলেছেন মৌখিক ভোট ভুল উত্তর। সঠিক উত্তরের জন্য কেউ চ্যালেঞ্জ করতে পারেন। গোপন ভোট। সঠিক উত্তর। আপনি পেয়ে যাচ্ছেন +5 পয়েন্ট এবং আপনি পেয়েছেন -5। বাংলাদেশের সংবিধানে গণভোটের বিধান নেই, আংশিক আছে, আছে, বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে। ভুল উত্তর। কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। আছে। সঠিক উত্তর। আপনি পেয়ে যাচ্ছেন +5, আপনি -5। ব্যালট পেপার কে সরবরাহ করে? সরকার, পুলিশ, নির্বাচন কমিশন, আদালত। নির্বাচন কমিশন। সঠিক উত্তর। ব্যালট পেপারে কতজন প্রার্থীর নাম থাকতে পারে? 1 জন, 2 জন, সংশ্লিষ্ট আসনের সব প্রার্থী, শুধু দলীয় প্রার্থী। সংশ্লিষ্ট আসনের সব প্রার্থী। সঠিক উত্তর। ব্যালট পেপার ভাঁজ করা হয় কেন? সুন্দর দেখাতে, বহন সহজ করতে, গোপনীয়তা রক্ষায়, সময় কমাতে। গোপনীয়তা রক্ষায়। সঠিক উত্তর। 2026 সালের জাতীয় নির্বাচন কত সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। 8 ঘন্টা। ভুল উত্তর। চ্যালেঞ্জ। 9 ঘন্টা। সঠিক উত্তর। আপনি পেয়ে যাচ্ছেন +5 নম্বর, আপনি -5 নম্বর। 2026 সালে গণভোট কোন বিষয়ে অনুষ্ঠিত হবে? স্বাধীনতা, সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, সংসদ নির্বাচন। সংবিধান সংশোধন। সঠিক উত্তর। বাংলাদেশে প্রথম কত সালে গণভোট অনুষ্ঠিত হয়? 1975 সালের 15 জুলাই, 1976 সালের 7 নভেম্বর, 1977 সালের 30 মে, 1978 সালের 3 জুন। 1978 সালের 3 জুন। ভুল উত্তর। চ্যালেঞ্জ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালের 30 মে। গণভোট গণতন্ত্রের কোন রূপ? পরোক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সরাসরি গণতন্ত্র, সামরিক গণতন্ত্র। সরাসরি গণতন্ত্র। সঠিক উত্তর। নির্বাচন কমিশন কি ধরনের প্রতিষ্ঠান? সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। সঠিক উত্তর। এরই সাথে শেষ হলো আমাদের বাজ রাউন্ড। পেয়ে গেছে আমাদের সেরা 3 জন বিজয়ীকে। তার আগে জেনে আসি টিভি পর্দায় দর্শকদের জন্য আজকের প্রশ্ন। ঋণ ভোটের কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আর টিভির ফেসবুক পেজে কমেন্ট বক্সে গিয়ে নাম ঠিকানা লিখে অবশ্যই আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। এবার সেই মহেন্দ্র খন আমি পেয়ে গিয়েছি আমার আজকের ঋণ ভোটের কুইজের সেরা 3 জন বিজয়ীকে। টিভি দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। আপনার আসন থেকে ঋণ ভোটের কুইজে আপনি অংশ নিতে চান? যদি আপনি অংশ নিতে চান আমরা চলে আসবো আপনার আসনে। আজকের মতো ঋণ ভোটের কুইজ থেকে বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে আপনার আসনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।